কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমার গোপাল ভট্ট গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলি ভব চরণে যে তোমার ঠাই। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৈষ্ণব গোসাই মোর করুণা সিন্ধু, ইহকালে প্রেম দাতা পরলোকের বন্ধু। বৈষ্ণব গোসাই মোর করুণা সিন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুদাস। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমার এই গানটি কেমন লাগলো আপনারা অতি অবশ্যই যেন কমেন্টস করে জানাবেন। খালি গলায় গান করলাম তো ভালো না লাগতে পারে, চেষ্টা করছি আপনাদের জন্য। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগের 16 নম্বর শ্লোকটি আপনাদের সংস্কৃত থেকে বাংলায় পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। অসৎ শরীরে সত্তা নাহি তার, নিত্য সত্য জীব হয় মৃত্যু নাহি যার। উভয় বিচার করিল নিশ্চিত, তত্ত্বদর্শী সেই কহে যেই হয় হিত। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নাই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তত্ত্বদ্রষ্টাগণ উভয় প্রকৃতি যথার্থ রূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাৎপর্য তথা বিশ্লেষণ: প্রতি মুহূর্তে জড়দেহের পরিবর্তন হচ্ছে, এই দেহের কোনো স্থায়িত্ব নেই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাহায্যেও জানা যায় জীবদেহ প্রতি মুহূর্তে বিভিন্ন জীবকোষে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে অবিরাম পরিবর্তন হচ্ছে। ফলে জীবদেহ শিশু অবস্থা থেকে ক্রমে ক্রমে পূর্ণ যৌবনে বিকশিত হয়, অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়। দেহ এবং মনের নানা রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। জড়দেহ এই সনাতন আত্মার মধ্যে এটাই পার্থক্য হচ্ছে, দেহের প্রকৃতি হচ্ছে চির পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে চিরশাশ্বত সনাতন। যে সমস্ত মহাজন পরম তত্ত্বজ্ঞান লাভ করেছেন তারা সকলে একথা স্বীকার করেছেন। মায়ার দ্বারা মুচ্ছনে জীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটা হচ্ছে সর্বপ্রথম উপদেশ। জীব হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই সে ভগবানের নিত্যদাস। সে জ্ঞান উপলব্ধি করা হলেই অজ্ঞানতার আবরণ উন্মোচিত হয় এবং জীব তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভগবানের সঙ্গে উপাসকের সম্পর্কে প্রতিষ্ঠাতা করে। পুণ্যের সঙ্গে অংশের যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সেই সম্পর্ক। ভগবান হচ্ছেন পুণ্য আর জীব হচ্ছে তার অংশ। বেদান্ত সূত্র শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে ভগবান হচ্ছেন সব কিছুরই উৎস। সব কিছু উদ্বৃত্ত হয়েছে ভগবানের থেকে উদ্বৃত্ত প্রকৃতিতে পড়া এবং অপরা এই দুটি স্তর হয়েছে। জীব ভগবানের পরা প্রকৃতিতে অধিষ্ঠিত। সপ্তম অধ্যায় এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো ভেদ নাই, তবু শক্তিমান হচ্ছেন শক্তি নিয়ন্তা। পরমেশ্বর ভগবান হচ্ছেন শক্তিমান এবং শক্তি বা প্রকৃতি সর্ব অবস্থায় তার নিয়ন্ত্রণাধীন। প্রভু এবং ভৃত্য, গুরু এবং শিষ্যের মধ্যে যে সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক তেমন। মায়ার অন্ধকার যখন জীব আচ্ছন্ন থাকে তখন সে ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারে না। ভগবান তাই জীবকে মায়া অন্ধকার থেকে মুক্ত হয়ে সত্য দর্শন করবার জন্য ভগবদ্গীতা শিক্ষা দান করেছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন। নমস্কার।